8 নম্বর প্রশ্নটা বলা হয়েছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার। তার মানে ফার্স্ট হচ্ছে আমাদেরকে এই প্রথম অংশটা থেকে কি বের করতে হবে, মুনাফার হার বা আর বের করতে হবে। এবং ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, এখানে আমাদেরকে পি বের করতে হচ্ছে। তাহলে মুনাফা আসল কত ছিল, মুনাফা আসল 8,840 টাকা, আর আসল 6,500 টাকা। তাহলে মুনাফা কত, 8,840 বিয়োগ 6,500 অর্থাৎ 2,340 টাকা হচ্ছে আমাদের মুনাফা। এবার যেহেতু আমাদের মুনাফার হারটা বের করতে হবে, আচ্ছা তো এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের আই, আর এখানে আমাদের আসল পি আছে, আর আমাদের মুনাফা আসল এ। এখন ফার্স্ট আমরা কি করবো, আমরা হচ্ছে 6,000 টাকার 6,500 টাকা 4 বছরের মুনাফা ছিল 2,340 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 2,340 ডিভাইডেড বাই 6,500 গুণ 4। এবার 100 টাকার 1 বছরের মুনাফা সেটা হচ্ছে 2,340 গুণ 100 ডিভাইডেড বাই 6,500 গুণ 40। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কত হবে, 100 টাকার 4 বছরের মুনাফা হচ্ছে 2,340 গুণ 100 গুণ 4 ডিভাইডেড বাই 6,500 গুণ 4। এখান থেকে আমরা কাটাকাটি করে আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছে হচ্ছে 36 টাকা। দেখি এটাকে আর একটু ফর্মুলার সাহায্যে ইজিলি করা যায় কিনা। আই আমাদের কাছে ছিল হচ্ছে 2,340, তারপর 100 হচ্ছে সূত্রের, পি হচ্ছে আমাদের কাছে আসল যেটা 6,500। সময় সময় আমাদের কাছে এক হবে, কারণ 100 টাকার 1 বছরের মুনাফাই হচ্ছে শতকরা মুনাফা। এবার যদি আমরা ক্যালকুলেট করি, 2,340, ভাগ 6,500 ইন্টু 100। তাহলে আমাদের আসে 36। তাহলে আমরা আরো সহজে করতে পারি, সেটা কিভাবে, এইভাবে না করে আমরা এই প্রসেসও করতে পারি। আর আমরা বের করবো, আর এর ফর্মুলা হচ্ছে I/100 ডিভাইডেড বাই পি ইন্টু এন। এবার আমরা যেহেতু শতকরা মুনাফাটা বের করতে চাচ্ছি, কি বের করতে চাচ্ছি, শতকরা মুনাফা। শতকরা মুনাফা মানে কি, 1 বছরের ব্যবধানে যে মুনাফাটা আসে আর কি। এখানে বছর সবসময় শতকরার ক্ষেত্রে 1 ধরা হয়, তাই আমরা এখানে বছরটা 1 ধরবো, বাকি আয়ের মান যা আছে তা বসাই দিব, পি এর মান যা আছে তা বসাই দিব। তাহলে আমরা আর পেয়ে যাবো কত, 36। তাহলে আমাদেরকে এই লাইনটা না লিখতে হয়, যাদের এই লাইনটাতে সমস্যা হয় বা মনে হচ্ছে না আমরা এটা থেকে এটা বেটার হয়, তাহলে এটা লিখবা। দুইভাবে আমি দেখাই দিলাম। তাহলে আমাদের মুনাফা আসল কত হচ্ছে, মুনাফা আসল হচ্ছে 36 গুণ 100, 36 যোগ 100 অর্থাৎ 136 টাকা। এবার মুনাফা আসল যদি 136 টাকা হয়, তাহলে আসল কত, 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে 100 ডিভাইডেড বাই 136। তাহলে মুনাফা আসল 10,200 হলে আসল হবে 100 গুণ 2,000, 100 গুণ 10,200 ডিভাইডেড বাই 136। তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 7,500 টাকা। 9 নম্বর প্রশ্নটা বলা হয়েছে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5
টাকা হলে ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন। এটা আমাদের আর, এটা আমাদের এন, এটা আমাদের আয়। বের করতে হবে পি। সোজা হিসাব দেওয়া আছে। সময় হচ্ছে 4 বছর, মুনাফা হচ্ছে 4,760 টাকা, মুনাফার হার 8.5%। আমরা জানি আসল পি সমান আই ইন্টু 100 / n × r। তাহলে মানগুলো আমরা বসে দিব। যেখানে 4 দিয়ে 100-কে কাটো, 25 থাকে। আবার 8 দিয়ে এটাকে কাটো, এটাকে কাটো, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে 1,400 টাকা। তাহলে আমাদের আসল কত? আসল হচ্ছে 1,400 টাকা। কেন জানি মনে হচ্ছে এখানেও ক্যালকুলেশন একটু মিস্টেক আছে, তবে চেক করে নিই। 4760 ইন্টু 100। 47। 4,760 ইন্টু 100 ডিভাইডেড বাই 8.5 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের 14,000 টাকা হবে। সামান্য একটু ভুল ছিল। যাক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 14,000 টাকা। 10 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হার কত টাকায় 4 বছরে মুনাফা মূলধনের 2,050 টাকা হয়। আচ্ছা, তো ফার্স্ট আমরা এখানে কি জানি না, মুনাফা মুনাফা মূলধনটা জানি না, সেটাকে বের করবো। মুনাফা মূলধন ধরলাম 100 টাকা, তাহলে 6 বছর পর সেটা কি হচ্ছে? এই যে বলা আছে 6 বছর পর দ্বিগুণ হবে, তাহলে 6 বছর পর মুনাফা মূলধন 200 টাকা। 6 বছর পর মুনাফা কত হচ্ছে? মুনাফা মূলধন থেকে মূলধন বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মুনাফা 100 টাকা। এবার 100 টাকার 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 100/6, আর 100 টাকার 4 বছরের মুনাফা 100 × 4 ÷ 6, অর্থাৎ 200/3 টাকা। এবার মুনাফা আর মূলধন মিলে কত হচ্ছে? মূলধন হচ্ছে এই যে 100 টাকা, আর এই মুনাফা হচ্ছে 200/3, তাহলে দুটাকে যদি যোগ করি, যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 500/3 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা আসল বা মুনাফা মূলধন। এবার এই মুনাফা মূলধন 500 ÷ 3 হলে মূলধন কত? 100 টাকা, এই যে এখানে যেখান থেকে আমরা পাইছি। তাহলে মুনাফা মূলধন যদি 1 টাকা হয়, তাহলে মূলধন কত? 100 / 500 × 3। তাহলে 2,050 যদি হয় মুনাফা মূলধন, তাহলে মূলধন হবে 100 × 2,050 × 3 ÷ 500। সেক্ষেত্রে আমরা আমাদের উত্তরটা পাচ্ছি 1,230 টাকা।
11 নম্বর প্রশ্নটা দেখবো। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কি বলছে? প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের বার্ষিক শতকরা 6 টাকার কথা বলছে। বার্ষিক শতকরা 6 টাকা মানে এটা 8। এখানে আমাদের 8 6%, আসল কত? 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, এখান থেকে আমাদের আয়টা বাইর করতে হবে, তাই তো? তাহলে আমাদের আসল হচ্ছে 500 টাকা, বছর হচ্ছে সময় যেটা, এন হচ্ছে 4। তাহলে আমরা এখানে আমাদের সূত্র জানি, আই ইকুয়াল PNR ডিভাইডেড বাই 100। 500 গুণ 4 গুণ 6 ডিভাইডেড বাই 100। সেক্ষেত্রে আমরা মুনাফা কত পাইলাম? 120 টাকা। এই প্রথম অংশের উত্তর পেয়ে গেছি 120 টাকা। এবার কি বলছে? বার্ষিক শতকরা 5 টাকা, মানে এখানে আমাদের আর এখন 5, মুনাফায় কত টাকা? বার্ষিক শতকরা এত মুনাফায় কত টাকা, মানে পি, পি আমরা জানি না। 2 বছর 6 মাস, তাহলে এন কত? 2 বছর 6 মাস মানে কি? 2 বছর 6 মাস মানে কিন্তু 2.5 বছর। তাহলে 2.5 দিতে পারি, বা এভাবেও লিখতে পারি, ইচ্ছা। 2.5 বছর এন দিলাম, মুনাফা তত হবে। তার মানে আই হচ্ছে আমরা যেটা পাইছি সেটাই আবার ধরে নিব। তাহলে এই যে এখানে আর হচ্ছে 5%, সময় হচ্ছে 2 বছর 6 মাস বা 2.5 বছর। আই 120, যেটা আমরা এই যে এখান থেকে পাইছি, এই আইটাই নিব। এবার আমরা এখান থেকে কি বের করবো? পিটা বের করবো, অর্থাৎ আসল বের করবো। তাহলে আমরা জানি পি ইকুয়াল আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর। তাহলে 120 গুণ 100 ডিভাইডেড বাই 2.5 গুণ 5। সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি ভাগ করে 960 টাকা। 12 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। মুনাফা বাড়ছে কত? 2%। হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। তার মূলধন কত ছিল? তাহলে মুনাফার হার কত বাড়ছে দেখি। ফার্স্টে মুনাফার হার বাড়ছে হচ্ছে 2%। 2% মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা, তাই তো? তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 2 টাকা। তাহলে 100 টাকার, এই যেখানে যেহেতু 4 বছরের কথা বলছে, তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কত হবে? 8 টাকা। তাহলে 4 বছরে তার শতকরা বাড়ছে হচ্ছে 8 টাকা। এবার 8 টাকা আয় বাড়লে 4 বছরের হিসাব অনুযায়ী আয় যদি 8 টাকা বাড়ে তাহলে মূলধন কত হয়? 100 টাকা। আয় যদি 1 টাকা বাড়ে, মূলধন কত? 100 ডিভাইডেড বাই 8। এবার আয় যদি 128 টাকা বাড়ে, যেহেতু 128 টাকার কথা বলা হয়েছিল, আয় যদি 128 টাকা বাড়ে তাহলে মূলধন হবে 100 গুণ 128 ডিভাইডেড বাই 8। সেক্ষেত্রে আমরা আমাদের উত্তর পেয়ে যাচ্ছি আসল হচ্ছে 1600।